ভাঙতে দেন না, ভাঙতে নেই ভাইয়া, ভাঙতে দেন না। উনি এমন একটা ভাব নিচ্ছে, মনে হচ্ছে আমি রাস্তায় বাইক নিয়ে এসে বড় একটা ভুল করে ফেলছি। আপনি যে আমাকে বাইক মেরা নিয়ে আসছেন এই জায়গায়, সেটা আমি বুঝতে পারছি। আমি এদিকে আসমু এই কারণে আসছি না, এদিকে আমি জীবনে 130 টাকা ভাড়া আসতাম ভাই, মাথা নষ্ট। লজ্জা লাগে এদিক দিয়ে বাইক টাইক নিয়ে আসলে বা গাড়ি গুড়ি নিয়ে আসলে লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? হেই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ব্ল্যাক বিটি। তো বরাবরের মতো বের হয়ে গেছি রাজশাহীর উদ্দেশ্যে। আর এখন আছি হচ্ছে পোস্তগোলা ব্রিজের এখানে। প্রথমে করবো কি, প্রথমে হচ্ছে তেল নিবো ধুলাইপাড় মোড় থেকে। এরপরে হচ্ছে যাবো দয়াগঞ্জ, দয়াগঞ্জ থেকে ডিউটিটা শেষ করে তারপরে হচ্ছে রাজশাহী বের হবো। আসলে অনেক কাজ বাকি আছে। তো আজকে দিনটা কিরকম যায় সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ রাজশাহী যে বের হবো, প্রতিটা ট্রিপ আপনার চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং এই কারণেই, দেখা যায় অনেক সময় নতুন জায়গায় ট্রিপ নিয়ে যেতে হয়, বা আপনার এরকম ব্যাকওয়ার্ড জায়গা থেকে কল আসে, যেটা নাকি রিসিভ করা, যাত্রীকে পিক আপ করা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। তো আশা করা যায় আজকে ভিডিওটি একটু রোমাঞ্চকর ভিডিও হবে। আর যেহেতু রোজার মাস, রোজার মাসে কিরকম ইনকাম হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি রোজার মাসে রেশার করি না, কিন্তু এবার বের হয়েছি রেশার করার জন্য। তো আপনারা যদি ভিডিওটি দেখেন, আশা করি আমার এই রোজায় রেখে ভিডিও করাটা সার্থক হবে। তো চলেন প্রথমে হচ্ছে ইউটার্ন নিয়ে তেল নিয়ে নেই। কি কল করছেন সিদ্ধেশ্বরী? হ্যাঁ হ্যাঁ। মিস্টার ব্ল্যাক বিটি। সমস্যা নেই। তো ভাই ব্রাদার, সব কাজ শেষ করে এখন রাজশাহীর উদ্দেশ্যে বের হয়েছি। পাঠায় অ্যাপসটা অন করার সাথে সাথেই একটা কল পেয়ে গেছি। আপনার কলটা আসছে হচ্ছে জনপথের মোড়ের দিক থেকে। আর যাত্রীকে নিয়ে যাব সিদ্ধেশ্বরী। তো বেশিরভাগ কল জনপথের মোড়ের দিক থেকে আসতেছে ইদানিং, ব্যাপারটা বুঝতেছি না। ভাড়া আসছে আপনার 130 টাকা। যাই হোক, দিনের প্রথম ট্রিপ, ভাবলাম ক্যান্সেল করে লাভ নাই, যে কয় টাকা আর্ন করতে পারি। আমার কথা হচ্ছে ভাড়া একটাকে দিক আসছে দিক, কিন্তু বসে সময় নষ্ট করা যাবে না। আচ্ছা ভাই, ভালো থাকবেন। তো দিনের দ্বিতীয় ট্রিপটি শুরু করলাম। যাব হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স। ট্রিপটা ভাড়া নিচ্ছি হচ্ছে 100 টাকা। যদিও ট্রিপটা কন্ট্রাক্টে নিচ্ছি। জি ভাইয়া? আমি তো কন্ট্রাক্টে নিয়ে আসছিলাম। কন্ট্রাক্টে আসছেন? বিকাশে? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আসছি ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। তো যাত্রী ভাইকে নিয়ে আসছি হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে। পেমেন্ট করতে হচ্ছে বিকাশে। তো প্রথম ট্রিপটা ছিল 130 টাকার, এরপরে কন্ট্রাক্টে হচ্ছে 100 টাকা, 230 টাকা। বের হয়েছি 10টার দিকে, এখন বাজে হচ্ছে 11টা। তো দেখি যদি একটা বড় ট্রিপ নিতে পারি, দিনে যে টার্গেটটা আছে সেটা পূরণ করা অনেক সহজ হয়ে যাবে। রোজার মাসে, তো রোজার মাসে এখন কোনো টার্গেট নেই তেমন একটা, আমার খরচ বাদ দিয়ে যা থাকে আর কি। এই যে যে ট্রিপটা নিয়ে আসলাম, আপনার দূরত্ব ছিল হচ্ছে 3.5 কিলোমিটার, ধরলাম 4 কিলোমিটার। তো এই 4 কিলোমিটার রাস্তা আমি ভাড়া নিচ্ছি হচ্ছে 100 টাকা, ঠিক আছে? তো প্রতি কিলো কিন্তু আপনার 20 টাকার উপরে পড়ছে, ঠিক আছে? তো এইখানেও দেখলাম অনেক রাইডার আছে, মানে বসে আছে 150 টাকা এরকম ভাড়া চাইতেছে। তো এরা কি ভাড়া জানা না, নাকি এরা যাত্রীদের কোপ দেওয়ার জন্য বসে আছে, এটা একমাত্র আল্লাহ ভালো জানে। আমার কথা হচ্ছে মোটামুটি একটা এভারেজ ভাড়া পাইলে আমি চলে যাই। কারণ ওই যে একটা 100 টাকার ভাড়া 150 টাকা 200 টাকার জন্য বসে থাকবো, এইসব ঠকানোর কাজ আমি করি না। আর এগুলো ঠিকও না। ন্যায্য যে ভাড়া আছে ওই ভাড়ায় যাত্রীদের সার্ভিস দিবেন। এটা এত কষ্ট করে আপনি কাজ করতেছেন, হালাল ভাবে ইনকাম করেন। হ্যালো ভাই, সরি ভাই, নিউ লাইফে জব করি। ও গ্রিন লাইফের সাথে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছেন না? আগাইতে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু আসছি। আতপনগর না? আতপনগর।
তো দিনের তৃতীয় ট্রিপটা নিলাম হচ্ছে পাঠাও অ্যাপসের মাধ্যমে। যাত্রী ভাইকে পিক করছি গ্রিন লাইফ হসপিটালের সামনে থেকে, সে যাবে হচ্ছে আফতাবনগর। তো এখন বাজে হচ্ছে 11:46, আর অলরেডি আফতাবনগরে এন্ট্রি নিয়ে নিছি। আসি হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে। 113 টাকা ডিসকাউন্ট ছিল। ভাঙতি নেই ভাইয়া, ভাঙতি দেন না? না সমস্যা নেই, 100 টাকা ডিসকাউন্ট আনতে পারছেন, 3 টাকা বেশি দিক ব্যাপার না। আচ্ছা পাইছেন বুঝে, ঠিক আছে। 100 টাকা ডিসকাউন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ভালো থাকবেন। এটা কোনো কাজ? হ্যাঁ, পাঠাও জায়গা মতো ধরা খাওয়া দিল। 100 টাকা ডিসকাউন্ট, মানে 50% ডিসকাউন্ট ছিল। সমস্যা নাই, কোম্পানি থেকে দিয়ে দিবে। তো যাত্রী এখানে করছে কি, গ্রিন লাইফ মেডিকেলের সামনে থেকে 50% ডিসকাউন্টে আপনার আফতাবনগর আসছে, আমি তো আর জানি না। এখন আসার পরে দেখি যে 113 টাকা ভাড়া। কেমনটা লাগে? যাই হোক, কি আর করার। তো 4 নম্বর ট্রিপটা নিলাম, নিচে হচ্ছে বনশ্রীর এখান থেকে ট্রিপটা। ভাইকে নিয়ে যাবো হচ্ছে নবাবপুর। কোনো মতেই সে আমার 130 টাকা বেশি দিবে না। আধা ঘন্টার মতো বসেছিলাম, অ্যাপেও কল আসে নাই বা খ্যাপেও কেউ জিজ্ঞেস করে নাই। তো ভাবলাম যেহেতু রিজিক হাইটা হাইটা আমার কাছে আসছে, তো অবহেলা করে লাভ নাই, 2 টাকা এদিক সেদিক চলে যাই, যদিও জ্যামের রাস্তা। ও এর মাঝখানে আবার কি হয়েছে, আমার সিমের প্যাকেজ শেষ হয়ে গেছে, ডাটা প্যাকেজ যেটা বলে আর কি। এখন ডাটা শেষ হয়ে গেছে, যার ফলে পাঠাও অ্যাপস ওপেন করতে পারতেছি না। হাবিবি, জ্যামের রাজ্যে আপনাকে স্বাগতম। অবশেষে সেই চিরচেনা জ্যামের শহরে ঢুকে পড়ছি। উনি এমন একটা ভাব নিছে, মনে হচ্ছে আমি রাস্তায় বাইক নিয়ে এসে বড় একটা ভুল করে ফেলছি। একটু ভাঙতি দেন না ভাই, 30 টাকা ভাঙতি দেন, 30 টাকা ভাঙতি দেন। নাই, একদম মোটেও নাই। কাল রাতে সব ভাঙতি শেষ হয়ে গেছে। সকালবেলা সব। Thank you. আচ্ছা ভাই, ঠিক আছে। ধন্যবাদ ভাই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই ভাই, ভালো থাকবেন। আপনি কি বলছিতে থাকেন? না না, আমি এদিকেই, এখানে চলে আসছি। নর্মালি এমনি ভাড়া আপনার 150 টাকা, 170-80 টাকা আমরা আসি। তাও আপনি থাকেন এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে চলে আসলাম, রোজা রাখছি তো। ভাবছিলাম যে মানে ওইদিকে কেউ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আপনি যে আমারে আপনি যে আমাকে বাইন মেরা নিয়ে আসছেন এই জায়গায়, সেটা আমি বুঝতে পারছি। আমি এদিকে আসবো এই কারণে আসছি না, এদিকে আমি জীবনে 130 টাকা ভাড়া আসতাম ভাই, মাথা নষ্ট। আমাকে সেরকম মনে হইতেছে যে ভুল করে আমি মনে হয় কোনো মার্কেটের মধ্যে বা কোনো বাজারের মধ্যে ঢুকে গেছি। লজ্জা লাগে, এদিক দিয়ে বাইক টাইক নিয়ে আসলে বা গাড়ি গুড়ি নিয়ে আসলে লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? মনে হয় কি যে আমি কোনো ফুটপাথ বা কোনো বাজারে এখান থেকে গাড়িটা নিয়ে আসলাম কিনা, প্রচুর লজ্জা লাগে এই কারণে। তো আমি কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমি সহ আরো অন্যরা যারা নাকি গাড়ি নিয়ে এই গুলিস্তানে চলাচল করে, এদেরকে শাস্তির আওতায় আনা হোক। কারণ এত সুন্দর একটা রাস্তা, এই রাস্তায় কি করবে? এই রাস্তায় 3টা জিনিস করলে সবচেয়ে বেশি সুন্দর হয়, সেটা হচ্ছে পার্কিং। এই যে বাসগুলো পার্কিং করে অর্ধেক রাস্তা ব্লক করে রাখছে, ঠিক আছে। ওপাশে হচ্ছে হকাররা বসবে, ঠিক আছে। আর যারা পথচারী আছে তারা হচ্ছে অবাধে রাস্তা দিয়ে যাতায়াত করবে, পারাপার হবে, এমন একটা ভাব নিয়ে রাস্তাতে হাঁটে, তারা হচ্ছে বাংলার শেষ নবাব। তো যাই হোক, এমন নবাব সিরাজউদ্দৌলার সাথে প্রতিদিনই আমার দেখা সাক্ষাৎ হয়, তাই আমার লাগে না ভয়। এখন আমি চলে যাব হচ্ছে দয়াগঞ্জ, কারণ আমার মোবাইলের প্যাকেজও শেষ, আমার নিজেরও ব্যাটারি ডাউন, যেহেতু রোজা রাখছি। এখন তো 1টা বাজে, যদি 3টা পর্যন্ত ট্রিপ মারতে পারতাম হয়তো বা প্রায় 800-900 টাকার মতো আমার ইনকাম হয়ে যেত। কিন্তু আসার সময় যদি ট্রিপ না পাই, কারণ যেহেতু অ্যাপস চালু করতে পারতেছি না, ডাটা নাই, ডাটা শেষ হয়ে গেছে। তো রোজার মাসে ইনকাম আসলে একদম খারাপ বলা যাবে না, মোটামুটি ভালো ইনকাম হয়। তো যেহেতু আমার একটা ব্যাকআপ জব আছে, এই কারণে 300, 400, 500, 600 মানে খরচ বাদ দিয়ে যাই থাকুক না কেন, আলহামদুলিল্লাহ আমার তেমন একটা সমস্যা হয় না। কথা হচ্ছে পরিশ্রম করলে আসলে সুফল আসবে। আর আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়ে থাকেন এবং কমেন্ট করে থাকেন যে রাইসা শুরু করবেন, এটা নিয়ে আসলে আনইজি ফিল করতেছেন বা
সাহস পাচ্ছেন না। তো বড় বিষয় কি ভাই, আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। কনফিডেন্স নিয়ে রাস্তা বের হয়ে গেলেই হয়। না চিনলে যাত্রীকে জিজ্ঞেস করবেন, আর চিনলে তো কোনো কথাই নেই। আর আপনি যদি এখনো অজুহাত খুঁজেন যে পরে করব বা এখন করব না, কিভাবে করব, তাহলে বুঝে নিতে হবে যে আপনার তেমন একটা পেটে খিদা নাই, ঠিক আছে? মানে আপনার তেমন প্যারা নাই, রাশিয়ান না করলেও চলবে আপনার, বা এমন কিছু একটা। তো বলতে বলতে এবং জ্যাম ঠেলতে ঠেলতে চলে আসছি লোকেশনে। আর ভিডিও দীর্ঘায়িত করব না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, এবং সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং রাশিয়া নিয়ে বা ড্রাইভিং নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মাঝে, সেটা আমার সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের বা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।